গুড আফটারনুন। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। ক্যামেরা পার্সন দিলশাদের সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আইনের ঘর স্পেশাল পাবলিক প্রসিকিউটর মুক্তার আহমেদের চেম্বার থেকে। আপনাদের যেটা জানানোর চেষ্টা করব, পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গ্লোবালাইজেশন এর ফলে বা বিশ্বায়নের ফলে কিছু অপসংস্কৃতি এবং বলা চলে হচ্ছে অবচেতন মনে হোক বা চেতন মনে হোক, মানুষের মধ্যে কিন্তু অভিরুচি বা অভিসন্ধির পরিবর্তন ঘটেছে, যার ফলে আপনার সন্তান সন্ততিদের কিন্তু এখন শেখাতে হচ্ছে শিক্ষা পাঠ্যক্রমেও গুড টাচ এবং ব্যাড টাচ। ব্যাড টাচ নিঃসন্দেহে কোনো নাবালিকার সঙ্গে যদি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সেটি ভারতীয় দণ্ডবিধির যে পক্সো আইন রয়েছে সেই পক্সো আইনে আপনি দণ্ডিত হতে পারেন। এর একাধিক উদাহরণও রয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব, ঘটনাটি হচ্ছে 11/9/2024 ঘটনা, অর্থাৎ 7 মাস আগের ঘটনা। ডালখোলা থানা এলাকার ভূষামণির ঘটনা। এক 50 বয়স্ক ব্যক্তি, তিনি খেলার ছলেই বলা চলে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন এক কিশোরী বা বলা চলে এক নাবালিকা। স্বাভাবিকভাবেই কাস্টডিতে জেল চলে যেতে হলো আইনের নজরে তাকে। আর সেই কাস্টডি ট্রায়ালের মাধ্যমেই আজকে আপনাদের স্পেশাল কোর্টে মহামান্য বিচারক শ্রী সুরেশ বিশ্বকর্মা, অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট এবং স্পেশাল জাজ যিনি, তিনি কিন্তু পক্সো যে আইন রয়েছে সেই আইন মোতাবেক আন্ডার সেকশন 4/18 অফ দ্য পক্সো অ্যাক্ট রিড উইথ সেকশন 351(3) অফ দ্য বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, এবং তার সঙ্গে অবশ্যই আরেকটি বিষয়ও ছিল, সেটি হচ্ছে SC and ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী তাকে কিন্তু 3 বছর 3 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন, সঙ্গে 10,000 টাকার জরিমানা, এবং সেটি অনাদায়ে আরো অতিরিক্ত 3 মাস সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে। এই ধরনের ঘটনা বা খবর এবং কনভিকশনগুলো আপনাদের কাছে আমাদের পৌঁছানোর উদ্দেশ্য এটাই যে সাধুরা সাবধান তো থাকবেনই, অসাধুদের সাবধান থাকতে হবে, অন্যথায় আপনাদেরও চাকরি পিসিং ইন দ্য জেল, সেটা যে বয়সেরই মানুষ হন না কেন। আমরা কথা বলবো এই মুহূর্তে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর বা স্পেশাল পাবলিক প্রসিকিউটর ইসলামপুর কোর্ট মুক্তার আহমেদ রয়েছেন। কি ঘটনা তার কাছে শুনবো, জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। ফের একটা দৃষ্টান্তমূলক বিষয় মুক্তারদা, নিঃসন্দেহে এই ধরনের বিষয়গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি, এই ধরনের কনভিকশন থেকে মানুষ সচেতন হতে পারে, এবং ব্যাড টাচ ইট ক্যান বি আন্ডার পক্সো ক্রিমিনাল অফেন্স। কি বলবেন আজকে, এবং কতটা খুশি সেই পরিবারটাকে ন্যায় দিতে পেরে? দেখেন, মানে খারাপ লাগছে, কেননা আমাদের মানে সমাজে এরকম লোক আছে যারা হচ্ছে ব্যাড টাচ একটা ছোট বাচ্চাকে মোলেস্টেশন করেছে। এই ঘটনাটা হয়েছে ডালখোলা থানা আন্ডারে ভূষামণি গ্রামে, যেটা হচ্ছে একটা বাচ্চা যার বয়স বিলো 18 ইয়ার্স, তার গায়ে হাত দেয়। তারপর কাকা একটা কেস করে ডালখোলা থানাতে। কেস করার পর এই কেসটাতে চার্জশিট হয়। এই কেসটা হচ্ছে 9 মাসের কেস, 2024-এ। কেস করার পর সঙ্গে সঙ্গে পুলিশ ওকে অ্যারেস্ট করে। প্রথমে তো এনাটা আয়ো হুঙ্কার SDPO ছিলেন, ডালখোলা থানার SDPO। ফার্স্ট আয় হচ্ছে রথীন্দ্রনাথ বিশ্বাস, IPS অফিসার ছিলেন। আচ্ছা, উনি কিছুদিন ইনভেস্টিগেশন করার পর চার্জশিটের আগে ওনার ট্রান্সফার হয়ে যায়। পরবর্তীতে সেকেন্ড আয়ো রবিরাজ অস্থি IPS অফিসার, উনি হচ্ছেন সেকেন্ড আয়ো। উনি হচ্ছেন পুরো ইনভেস্টিগেশনটাকে কমপ্লিট করে চার্জশিট দেন। চার্জশিটের পর আমাদের স্পেশাল কোর্টে এটা ট্রায়াল হয়, চার্জ হয়। চার্জের পর এখানে আমরা 12টা সাক্ষীকে গভর্নমেন্ট থেকে 12টা সাক্ষী দিই। তারপর হচ্ছে আজকে স্পেশাল কোর্ট লন্ডনের সুরেশ বিশ্বকর্মা উনি হচ্ছেন জাজমেন্ট দেন, তাতে হচ্ছে 3 বছর 3 মাস পানিশমেন্ট দেন, প্লাস 10,000 টাকা ফাইন। যদি না দিতে পারে তাহলে হচ্ছে 3 মাস আরো এক্সট্রা সাজা কাটতে, মানে মোট 3.5 বছরের হচ্ছে জেল হয়েছে স্যার। 1.5 বছর হয়েছে। আর যেটা হচ্ছে ভিকটিমকে 50,000 টাকা কম্পেনসেশন দেওয়া। বিষয় হচ্ছে যে যে পরিবারটা আমরা দেখেছি সেখানে SC ST অ্যাট্রোসিটিস অ্যাক্ট ছিল, সেই ভিকটিম যিনি, সেই মেয়েটি কোনো তপশিলি জাতি বা উপজাতি অধীনে ছিল, ট্রাইবাল ছিল। কিন্তু ওই ক্ষেত্রে আমাদের যে ইনগ্রিডিয়েন্টসটা আছে SC অ্যাক্টের 3 সেকশন, যেটাকে কেস স্টার্ট করা হয়েছিল কিন্তু এটা কোনো প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা, তার জন্য ওনাকে শুধু পক্সো 8-এ কনভিকশন। আচ্ছা, কেস নম্বর কত ছিল? কেস নম্বর হচ্ছে ডালখোলা PS কেস নম্বর 308/24 ডেটেড 11/9/24। পক্সো নম্বর হচ্ছে 72/24।
এই কেসটা আমরা মানে 7 মান্থের মধ্যে কমপ্লিট করি। আচ্ছা, 7 মাসের মধ্যে হচ্ছে একদম আসামি যে সেই শাস্তি ট্রায়াল হচ্ছিল, কাস্টাডি ট্রায়ালের মধ্যে এসপিডি 12টা সাক্ষী দিয়ে আমরা তাড়াতাড়ি কেসকে ডিসপোজ করে আজকে হচ্ছে যেটা জিজ্ঞেস করবো আপনাকে যে এই যে এই কেসটা সেখানে দেখা যাচ্ছে যে যে ভদ্রলোকের সঙ্গে যে ভদ্রলোকের ঘটনাটা ঘটিয়েছেন তার বয়স 50-এর উপরে প্রায়। উনি হচ্ছেন অ্যাকচুয়ালি একটা মেশিন, ওর একটা ইয়ে আছে পাম্প মেশিন যেটা বলে সেলো মেশিন, সেলো মেশিনটা হচ্ছে ওনার। আচ্ছা। আর বাচ্চাটা গিয়েছিল জল দিতে। আচ্ছা। সে সময় উনি মাঠে একাই ছিলেন বলে ওনাকে ওর গায়ে হাত দিয়ে চেষ্টা করে সঙ্গে সঙ্গে মেয়েটা বাড়িতে আসে, ওর বাড়ির কাকা ছিল, ওর কাকাকে খবর দেয়, সে হচ্ছে থানায় গিয়ে একা, আর সঙ্গে সঙ্গে পুলিশ ফ্রন্ট অ্যাকশন নিয়ে ওনাকে অ্যারেস্ট করে আর একটা অভিরুচি মানুষের পরিবর্তন হচ্ছে, যেটা বলবো গ্লোবালাইজেশন হচ্ছে, মানুষ সোশ্যাল মিডিয়া যে আছে সেই সোশ্যাল মিডিয়াতে একাধিক জিনিস দেখে, কিন্তু বৈধ কেবল অবৈধ জিনিসপত্র দেখে, তার দ্বারাও তারা অনেকটা হচ্ছে এক্সাইটেড বা প্রলোভেট হয়। তো এই যে ঘটনাগুলো সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, নাহলে একটা 50 ব্যক্তি তার যদি এরকম 3.5 বছর জেল হতে পারে, বয়সের প্রায় শেষ দিকে চলে এসছে, সমাজের যুব সমাজ তারা আরো বেশি প্রলুব্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা, এবং এই ধরনের যে বিষয়গুলো অর্থাৎ যেগুলো বলাকে মানে একদম বাজে অভিরুচি মানুষের মধ্যে এটা আসে, এটা থেকে তো শিক্ষণীয় বিষয় আছে। কি বলবেন? শিক্ষা যদি আমরা কনভিকশন না দিতে পারি, এইগুলোকে যদি ছেড়ে দিতে হয়, বা অ্যাকচুয়ালি দেখলে আপনার এটা বেশি সাজা না, এটা 3 বছর থেকে 5 বছর, মিনিমাম পানিশমেন্ট হচ্ছে 3 ইয়ার্স আর ম্যাক্সিমাম হচ্ছে 5 ইয়ার্স। আমরা এই কেসটাকে যদি কাস্টাডি ট্রায়াল নাও করতে পারবো, কাস্টাডি ট্রায়াল হচ্ছে বলছে আজকে কতদিন ধরে জেলে ছিল, আজকে এই কেসে একটা বাইট টাচ, বুঝতে পারে নাকি একটা ছোট্ট মানে এদের জন্য একটা খুবই ছোট্ট ঘটনা, কেউ ওর মানে প্রাইভেট পার্টে হাত দিয়েছে, কিন্তু একে যদি কনভিকশন না দিতে পারতাম তাহলে কিন্তু সমাজে এরকম ঘটনা আরো হয়ে জঘন্যতম ঘটনা। সেই জন্য এগুলো হচ্ছে মানে বাবাদের বা গার্জেনদের চাই যখনই এগুলো নলেজের সঙ্গে সঙ্গে এফআইআর করলে পুলিশ ইনভেস্টিগেশন করে চার্জশিট, আর পুলিশ কিন্তু খুব স্পিডি মানে সবই কিছু ইনভেস্টিগেশন পক্সো কেসে কিন্তু খুব স্পিডি ইনভেস্টিগেশন হচ্ছে। আশা করি মানে 2 মাস কেন 1 মাসের মধ্যে চার্জশিট হয়ে যায়, চার্জশিট হয়ে যায় তখন আমরা হচ্ছে চার্জ করে আমরা সাক্ষী করি। সমাজকে কি বার্তা দিবেন? সমাজকে বার্তা দেয় এই ধরনের ক্রাইম থেকে দূর থাকতে, কেননা বাচ্চাদেরকেও অ্যালার্ট করে দিতে ব্যাড টাচ আর গুড টাচ কাকে বলে। যদি ব্যাড টাচ এরকম হয় ওরা নিশ্চয়ই ওর গার্জেনকে খবর দেয়, আর গার্জেন হচ্ছে অ্যাকশন সঙ্গে সঙ্গে কমপ্লেন করে, তাহলে আমরা হচ্ছে কি আমরা কনভিকশন। এই ধরনের ঘটনার যারা শিকার হয়, বিশেষ করে যারা ভিকটিম হয় ছোট বাচ্চারা, তাদের মধ্যে একটা বলা চলে পরবর্তীতে ট্রমা কাজ করে। তো এই বাচ্চাটার বয়স আনুমানিক কত ছিল? এটা হচ্ছে 16 প্লাস। আচ্ছা, তার মানে ম্যাচিউর নয়, 18 বছরের নিচে। 18 বছরের নিচে। আচ্ছা, সেই জন্য তো পক্সো কেস। আচ্ছা আচ্ছা, নাহলে তো পক্সো হতো না। তো সেই ট্রমাটাইজ হয়ে যাওয়া, এবং সেখানে হচ্ছে আপনারা এই যে আইনগতভাবে দিলেন, তার পরিবার আপনাদের সঙ্গে আজকে এসে দেখা করেছে? আজকে এসেছিল পরিবার, সকালে এসে দেখা করে গেছে, কিন্তু আমরা ভিকটিমকে অবশ্যই ডিসক্লোজ করা যাবে না, ডিসক্লোজ করা আছে ভিকটিমের বাড়ি কথা, এগুলো আমরা বলছি না। রিহেবিলিটেশনের জন্য আমরা ওদেরকে লক্ষ্য রেখে ইভিন হচ্ছে এসডিপিও কালকে বলে দেওয়া হয়েছে, উনি হচ্ছেন ফ্যামিলি থেকে দেখছেন, আর তার জন্য হচ্ছে কম্পেনসেশনও দেওয়া হচ্ছে, 50,000 টাকা কম্পেনসেশন রিহেবিলিটেশনের জন্য দেওয়া হচ্ছে। আশা করছি কি এই কম্পেনসেশন প্লাস হচ্ছে রিহেবিলিটেশনের জন্য যা করণীয় আমরা করাচ্ছি। মুক্তাদা, একটা বিষয় সচরাচর শোনা যায়, আমরা দেখি বিভিন্ন মানে টেলিভিশন মারফত খবর, প্রাইম চ্যানেলে, কখনো সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যে যখন একটা কনভিকশন হয়ে যায় তখন হচ্ছে একটা আক্রোশ তার পরিবারের পক্ষ থেকে ভিকটিমের পরিবারের প্রতি থাকে, তার জন্য প্রোটেকশন একটা দরকার, মানে প্রায় মানে আফটার বা পোস্ট কনভিকশন একটা হচ্ছে সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে। আপনারা সেটাকে কিভাবে নিশ্চিত করেন? আমরা হচ্ছে কি যখন একটা কনভিকশনে যায় তখন তার যেরকম আজকে কনভিকশন হবে তাহলে আমরা 1-2 দিন আগে অ্যালার্ট করে দিই। আমরা পুলিশকে যে কনসার্ন আইও আছে তাদেরকে আমরা বলে দিই ওই ফ্যামিলিটাকে প্রোটেক্ট করার জন্য, আর ওরা করে। পুলিশ যখন তো খুব কোঅপারেট করে, ইভেন হচ্ছে আজকেও পুলিশ ওর বাড়িতে গিয়েছে, মানে কোনো ইয়ে হয়নি, জিজ্ঞাসা করে আমাকে ফিডব্যাকও দিয়েছে, কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিক আছে। ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কথা বলছিলাম, আপনাদের জানানোর চেষ্টা করব, কথা বলছিলাম স্পেশাল পাবলিক প্রসিকিউটর মুক্তার আহমেদের সঙ্গে। জানানোর চেষ্টা করব ডালখোলা থানার অন্তর্গত সেই ঘটনা বা জঘন্যতম এবং নৃশংস না হলেও অবশ্যই সমাজে কুরুচিকর এই ঘটনায় যিনি অভিযুক্ত হয়েছেন তার বয়স 50-এর উপরে, তিনি 7 মাস ইতিমধ্যেই জেলের ঘানি টেনেছেন, বা বলা চলে তিনি হচ্ছে শাস্তি পাচ্ছেন। অতিরিক্ত আরো 3 বছর তাকে জেলে থাকতে হবে।
অভিযুক্ত যিনি ছিলেন তার নাম যেমনটা রফিক আলাইজ মস্তান, তিনি কিন্তু মাস্তানিটা করে শেষ পর্যন্ত রক্ষা পেলেন না। কারণ সমাজে ঘৃণ্য কাজ করলে, অপরাধ করলে আইনের চোখে তা যদি অপরাধ, গর্হিত অপরাধ মনে হয়, তাহলে শাস্তি তাকে পেতে হবে। তাই অন্ততপক্ষে সমাজের সেই সমস্ত ব্যক্তি যারা ঘৃণ্য অভিরুচি নিয়ে এখনো সমাজে চলাফেরা করছেন এবং সমাজকে বিপদে পরিচালিত করবার জন্য বা বলা চলে সমাজকে নষ্ট করবার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য আজকের এই কনভিকশন নিঃসন্দেহে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরাও সেই সাধুদের সাবধান করতে চাই, সাধু সাবধান, সাবধান হয়ে যান, অন্যথায় ভুগতে হবে আপনাকেও এই ধরনের যন্ত্রণা, বলা চলে জেল যন্ত্রণা। সভাপতি দিলশাদের সঙ্গে আমি জাফর আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে অন্য একটি বিশেষ রাজনৈতিক খবর নিয়ে। টিল দেন স্টে টিউনড টু নিউজ টুডে।